কিন্তু গতকাল রাতে একটি আপডেট চলে এসেছে। সে আপডেটে দেখেন কি বলছে, একটু আমরা যদি একটু পড়ে শোনাই। ডিয়ার অ্যাপ্লিক্যান্ট, ডিয়ার অ্যাপ্লিক্যান্টস, অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইং ফর এল। এল হচ্ছে কি আপনি অবশ্যই জানেন, এল হচ্ছে ট্যুরিস্ট ভিসা। হ্যাঁ, ইফ নিডেড এইগুলো হচ্ছে ভিসা, এগুলো ভিসার নাম। জেড ভিসা অ্যান্ড জেড জেড হচ্ছে ওয়ার্ক ভিসা। একটা জিনিস অবশ্যই জানেন যে আসলে পূর্বে আমরা যে নিয়মে চায়না ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতাম, সেই অ্যাপ্লিকেশন সিস্টেমটা কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। যেমন এখানে একটি নোটিশ দেখেন 24/4/9, অর্থাৎ হচ্ছে 2024 সালের এপ্রিলে 9 তারিখ থেকে সেটা চেঞ্জ হয়েছে। সেটা হচ্ছে আমরা যেমন সরাসরি অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর সেই অ্যাপ্লিকেশন কপি নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদেরকে সরাসরি অ্যাম্বাসিতে চলে যেতাম। অ্যাম্বাসিতে গিয়ে আমাদের ডেট অনুযায়ী অ্যাম্বাসিতে গিয়ে আমরা কী করতাম, আমাদের অ্যাপ্লিকেশনগুলোকে জমা দিতাম। কিন্তু সেটা পরিবর্তন হয়ে চলে এসেছে এখন বনানীতে। মানে আমাদেরকে এখন আর অ্যাম্বাসিতে যেতে হবে না, আমাদেরকে এখন বনানী আসতে হবে। এখন আমি আমার শুরুতেই, ভিডিওর শুরুতেই আমি আপনাদের সাথে বনানীর যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটা একটু আপনাদেরকে জানিয়ে দিই। 3rd ফ্লোর প্রাসাদ ট্রেড সেন্টার, 6 কামাল আতাতুর্ক, কি লেখছে এটা, আতাতুর্ক অ্যাভিনিউ, বনানী, ঢাকা, বাংলাদেশ। এখানে আদার্স ইনফরমেশনগুলো দেওয়া আছে, আপনারা একটু নোট করে নেন। তো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখন আর অ্যাম্বাসিতে যেতে হবে না, আমাদেরকে এখন অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর আমাদেরকে সরাসরি এখন এই সার্ভিস সেন্টারে যেতে হবে, যার জন্য আমাদেরকে একটু সার্ভিস ফি দিতে হয়। তো যাই হোক, এখন কি সেই আপডেট, যেমন গতকালকে রাতে একটি আপডেট আসছে যে আমাদেরকে চায়না ভিসা সম্পর্কে একটি আপডেট আসছে। যেমন আমরা কিন্তু এখনের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে অ্যাম্বাসিতে ফেস না করে আমাদেরকে কিন্তু অনলাইনে ভিডিও ইন্টারভিউ দিতে হয়, এবং ভিডিও ইন্টারভিউ দেওয়ার পর আমরা যদি পাস করি বা আমাদের যদি অ্যাকসেপ্ট হয় ভিডিও ইন্টারভিউটা, তারপরে আমরা আমাদের এই বনানী অফিসে এসে আমাদের ডকুমেন্টগুলো জমা দিতে হতো। এটা হচ্ছে নতুন নিয়মে। কিন্তু গতকাল রাতে একটি আপডেট চলে এসেছে। সে আপডেটে দেখেন কি বলছে, একটু আমরা যদি একটু পড়ে শোনাই। ডিয়ার অ্যাপ্লিক্যান্ট, ডিয়ার অ্যাপ্লিক্যান্টস, অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইং ফর এল। এল হচ্ছে কি আপনি অবশ্যই জানেন, এল হচ্ছে ট্যুরিস্ট ভিসা। হ্যাঁ, ইফ নিডেড এইগুলো হচ্ছে ভিসা, এগুলো ভিসার নাম। জেড ভিসা অ্যান্ড জেড জেড হচ্ছে ওয়ার্ক ভিসা। জেড ভিসা আর রিকোয়ার্ড টু আন্ডারগো ইন্টারভিউ ইন পার্সন অ্যাট দ্য অ্যাম্বাসি। আপনি এখন বুঝতে পারছেন যে গতকাল দেখুন, এটার ডেটটা একটু দেখে নেন, 2024/9/1, অর্থাৎ হচ্ছে গতকাল। আজকে হচ্ছে সেপ্টেম্বর 2 তারিখ। গতকালকে নোটিশটা দিয়েছে যে আমাদেরকে এখন অ্যাপ্লিকেশন করার পর আমরা যে ভিডিও ইন্টারভিউ, সেই ভিডিও ইন্টারভিউটা এখন আর প্রয়োজন নেই। এখন আমাদেরকে কি করতে হবে, যে অ্যাপয়েন্টমেন্ট নেব, সেই অ্যাপয়েন্টমেন্ট অনুসারে আমরা সরাসরি অ্যাম্বাসিতে চলে যাব। এখন আর মানে এই মুহূর্তে আর বনানীতে যাওয়ার প্রয়োজন নেই, আমরা সরাসরি কি করব, অ্যাম্বাসিতে চলে যাব। অ্যাম্বাসিতে গিয়ে তারপর কি লিখছে আমি একটু পড়ি। অ্যাট দ্য ইন্টারভিউ টাইম, ওকে, আমরা ইন্টারভিউর সময় আমরা কি করলাম, অ্যাম্বাসিতে চলে গেলাম। তারপর কি লিখছে, আফটার ইউর প্রিলিমিনারি চেক হ্যাজ বিন পাস। যখন আপনি কি বলে অনলাইনে অ্যাপ্লিকেশন করার পর আপনার ডকুমেন্ট সব ঠিক থাকবে, তখন ওরা আপনি কি করবেন, প্লিজ শিডিউলে ভিডিও ইন্টারভিউ। আপনাকে কি করতে হবে, একটা ভিডিও ইন্টারভিউ নিতে হবে, টাইম নিতে হবে। সেই টাইম অনুযায়ী আমাদেরকে অ্যাম্বাসিতে সরাসরি চলে যেতে হবে, ওরা বলে দিয়েছে। অ্যান্ড দেন কাম টু অ্যাম্বাসি ইন পার্সন অ্যাট দ্য ইন্টারভিউ টাইম, অর্থাৎ আমাদেরকে ইন্টারভিউর সময় আমাদেরকে কি করতে হবে, অ্যাম্বাসিতে চলে যেতে হবে। এখন অ্যাম্বাসিতে কি আমরা সাথে কি নিয়ে যাব, দেখুন এখানে এরপরে বলে দিয়েছে, প্লিজ ব্রিং ইলেকট্রনিক ডিভাইস সাচ এজ ল্যাপটপ। আমাদেরকে অ্যাম্বাসিতে যাওয়ার সময় অবশ্যই একটি ল্যাপটপ নিয়ে যেতে হবে। যে কাজটা আমরা এতদিন কি করতাম, আমাদের বাসায় বসে অনলাইনে ভিডিও ইন্টারভিউ দিতাম, ইন্টারভিউতে পাস করার পর আমরা কি করতাম, বনানীতে গিয়ে আমাদের সকল ডকুমেন্ট সাবমিট করে আসতাম, তাই না? কিন্তু এখন গতকালকে থেকে হচ্ছে আমরা অনলাইনে ভিডিও ইন্টারভিউ নিব ঠিকই, কিন্তু আমরা আমাদের ল্যাপটপ, এখানে বলে দিচ্ছে একটা ল্যাপটপ নিয়ে যাওয়ার জন্য। আমরা একটি ল্যাপটপ এবং আনুষঙ্গিক ডকুমেন্ট, সকল ডকুমেন্টগুলো নিয়ে আমরা অ্যাম্বাসিতে চলে যাব। ঠিক আছে, তো লগ ইন টু দ্য অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন সিস্টেম ইন অ্যাডভান্স। আমরা কি বলে আমাদের ল্যাপটপ নিয়ে যখন আমরা অ্যাম্বাসিতে যাব সরাসরি, তো অ্যাম্বাসিতে গিয়ে আমরা আবার লগ ইন করবো, লগ ইন করে ওইখানে বসে আমাদেরকে ভিডিও ইন্টারভিউ দিতে হবে। ওয়েট ইন লাইন অ্যাট দ্য অ্যাম্বাসি ডিউরিং ইন্টারভিউ, অর্থাৎ হচ্ছে আমাদেরকে অ্যাম্বাসিতে গিয়ে লাইন ধরতে হবে, লাইন ধরে ওইখানে গিয়ে সে আগের সিস্টেমে ইন্টারভিউ দিতে হবে। এটা হচ্ছে এখন যেমন গতকালকের সার্কুলার অনুযায়ী। গতকালকে কিন্তু দুটি সার্কুলার আসছে। আমরা যদি আরেকটা সার্কুলার আমি আপনাদেরকে দেখাই, দেখুন এটা হচ্ছে গতকালকের সার্কুলার। এটা হচ্ছে যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনি এখান থেকে কালেক্ট করে নেবেন। এই যে ওয়েবসাইট, এটা হচ্ছে চায়নার ভিসার জন্য যে কি বলে এটাকে, যে সার্ভার বা যে ওয়েবসাইট, সেটা হচ্ছে এটা
বাংলাদেশে। যেমন এটা দেখুন চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সার্ভিস সেন্টার বনানী যে ওয়েবসাইট সেটা হচ্ছে এটা। এখানে আরেকটি বিষয় দিচ্ছে, দেখুন কি লিখছে, নোটিশ আওয়ার এক্সাম্পশন ফর অফ ফিঙ্গারপ্রিন্ট, আমাদেরকে এখন আর ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না, বাট কাদের, কালেকশন ফর শর্ট টার্ম ভিসা অ্যাপ্লিকেন্টস, এই জিনিসটা একটু বোঝার আছে। আমরা যদি একটু নিচে পড়ি, টু ফেসিলিট ভিসা অ্যাপ্লিকেন্টস ফ্রম সেপ্টেম্বর 2 অর্থাৎ হচ্ছে আজকে থেকে, সেপ্টেম্বর 2 তারিখ থেকে টু ডিসেম্বর 31 2025 অর্থাৎ 2025 সালের 31 ডিসেম্বর পর্যন্ত, আজকে থেকে ডিসেম্বরের 31 ডিসেম্বর পর্যন্ত 2025 সালের অল শর্ট টার্ম ভিসা অ্যাপ্লিক্যান্ট ডিউরেশন অফ স্টে লেস দেন 180 ডে, অর্থাৎ হচ্ছে আপনারা যারা 180 দিনের কম সময়ের জন্য ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতেছেন, তো শুধুমাত্র আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন নেই। এটা আগামী 2025 সালে 31 ডিসেম্বর পর্যন্ত। আমি আবারও বলি, আপনারা যারা 180 দিনের কম সময়ের জন্য চায়নাতে যেতে চাচ্ছেন থাকার জন্য, তা আপনাদের জন্য কোনো প্রকার কি বলে এটাকে, ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন নেই। দেখুন কি লিখছেন, এক্সাম্পটেড ফ্রম ফিঙ্গারপ্রিন্ট কালেকশন, কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন নেই। ঠিক আছে, ধরুন আপনি টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লিকেশন করছেন, কিন্তু আপনি দিয়েছেন 3 মাসের জন্য, হ্যাঁ, অথবা 6 মাসের জন্য, আপনাকে কি করতে হবে না, ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না। আগে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিতে দেওয়া লাগতো বাধ্যতামূলক। এই ছিল দুটো। আরেকটি নোটিশ আসছে, সেই নোটিশটি হচ্ছে এই যে এটা, আমি আপনাদের জন্য আগে বের করে রেখেছি। চাইনিজ ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার ঢাকা উইল বি ক্লোজড অন সেপ্টেম্বর 17, অর্থাৎ হচ্ছে এই মাসের সেপ্টেম্বর 17 তারিখ চায়না এম্বাসি বন্ধ থাকবে। তো যা কারো যদি অ্যাপয়েন্টমেন্ট থেকে থাকে ওইভাবে আপনারা অ্যাপয়েন্টমেন্টগুলো নিয়ে নেবেন, অর্থাৎ 17 তারিখ আমাদের ভিসা সেন্টার বন্ধ থাকবে। ওকে, আরেকটি জিনিস বলে রাখি বন্ধুরা, যেহেতু আমি আপনাদেরকে চায়না ভিসার আপডেট সম্পর্কে বলতেছি, সেটা হচ্ছে চায়না ভিসার জন্য যে আবেদন, সে আবেদনটি করার সিস্টেমটা কি আসলে। এখানে দেখুন, প্রথমে হচ্ছে প্রিপেয়ারিং ডকুমেন্টস এর রিকোয়ার্ড, আপনাদের প্রয়োজন ভিসার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী আপনাদেরকে ভিসার ডকুমেন্টগুলো রেডি করতে হবে। তারপর হচ্ছে কমপ্লিট অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন। তারপর হচ্ছে আপনারা এই যে ওয়েবসাইটটা, এই যে ওয়েবসাইট দেখতেছেন, এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে কি করতে হবে, ভিসার আবেদন করতে হবে, অনলাইনে ভিসার আবেদন করতে হবে। ঠিক আছে, তা আবেদন করার পর তারা যখন যাচাই বাছাই করবে, অনলাইনে যাচাই বাছাই করবে, হ্যাঁ, যাচাই বাছাই করার পর যখন আপনার নোটিফিকেশন আসবে যে পাসপোর্ট টু বি সাবমিটেড, যদি এরকম একটি নোটিফিকেশন আসে, ঠিক তখনই আপনারা তাদের ভিসা সেন্টারে গিয়ে আপনাদের সকল ডকুমেন্ট, পাসপোর্ট জমা দিয়ে আসবেন। আমি আবারও ক্লিয়ার করি, এই ভিসা আবেদন অনলাইনে সাবমিট করার পর ওরা আপনাদের ডকুমেন্টগুলো অনলাইনে অ্যাসেসমেন্ট করবে। তারপরে যখন আপনাদের এখানে নোটিফিকেশন আসবে পাসপোর্ট টু বি সাবমিটেড, ঠিক তখনই আপনারা সার্ভিস সেন্টারে গিয়ে পাসপোর্ট জমা দিয়ে আসবেন। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে দেখুন লেখা আছে 3 নম্বর স্টেপ, 3 নম্বর স্টেপে লেখা আছে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে ভিডিও ইন্টারভিউ দেওয়া লাগতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে ভিডিও ইন্টারভিউ দেওয়া লাগতে পারে। এখন কখন বুঝবেন যে আপনার ভিডিও ইন্টারভিউ লাগবে কিনা, আপনি যখন আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন, আপনার অ্যাপ্লিকেশনটাকে অ্যাসেসমেন্ট করবে, রেজাল্ট, এখন অ্যাসেসমেন্ট করার পর ওরা আপনাদেরকে একটা রেজাল্ট দেবে। আর রেজাল্টটা কি আসবে, সেটা কোথায় পাবেন, সেটা ট্রেক মাই অ্যাপ্লিকেশন, আপনি যখন লগ ইন করবেন তখন ট্রেক মাই অ্যাপ্লিকেশন গেলে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন। তো সেই রেজাল্টে যদি আসে পাসপোর্ট টু বি সাবমিটেড, ঠিক তখন আপনি বনানী অফিসে গিয়ে আপনার সকল ডকুমেন্ট জমা দিয়ে আসবেন। আর যদি এরকম না আসে, যদি আপনাদেরকে ভিডিও ইন্টারভিউ দেওয়ার কথা বলে, তখন আপনারা কি করবেন, একটি ইন্টারভিউ শিডিউল নেবেন যে আপনি ঠিক কবে ইন্টারভিউ দিতে চান। তখন আপনারা আপনাদের সময় মতো সেই সময় অনুযায়ী ইন্টারভিউ দিবেন। ইন্টারভিউ দেওয়ার পর ওরা আপনাকে এই পাসপোর্ট টু বি সাবমিটেড এটা দিয়ে দিবে, এই লেখাটা আসবে ইন্টারভিউ দেওয়ার পর, যাদের ইন্টারভিউ প্রয়োজন। তারপর আপনারা ওই সময় মতো গিয়ে সময় মতো গিয়ে আপনাদের সকল ডকুমেন্টগুলো জমা দিয়ে আসবেন। এই হচ্ছে সিস্টেম। তো যে কারণে বলবো, এখন আর আপনাদেরকে সেই চায়না এম্বাসিতে যেতে হবে না, এখন যেতে হবে বনানী। আমি যে প্রথমে যে অ্যাড্রেসটা উল্লেখ করলাম, এখন আপনাদেরকে বনানী যেতে হবে, বনানী গিয়ে আপনাদের সকল ডকুমেন্টগুলো জমা দিতে হবে। এই হচ্ছে আপডেট। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন, এবং ইনশাআল্লাহ নেক্সট আর ভালো ভালো আপডেট আমি আপনাদেরকে উপহার দেবো। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।